শাহজাহান খান অনুসন্ধানী সাংবাদিকতার এক সুপরিচিত নাম। বিডি ভয়েস অফ মিডিয়ায় আজকের শীর্ষ সংবাদ ১৬ই জুলাই ২০২৫। আজ ১৬ই জুলাই ২০২৫ বাংলাদেশের রাজনীতি, সমাজ এবং শিক্ষাঙ্গনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ শীর্ষ সংবাদ বিডি ভয়েস অফ মিডিয়া আপনার সামনে তুলে ধরছে। জুলাই শহীদ দিবস ও রাষ্ট্রীয় শোক পালন। আজ ১৬ই জুলাই জুলাই শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে এবং এ উপলক্ষে সরকার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে। গত বছর এই দিনে কোটা বিরোধী আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের স্মরণে এই দিনটিকে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে। আজ বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ২. নাটোরের গরম পানি ও মরিচের গুঁড়া হামলা, ৫ জন আটক। গত ২৬শে জুন সন্ধ্যায় নাটোরের মোহনপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে হালিমা খাতুন ও শাহনাজ বেগম নামে ২ নারীকে গরম পানি ও মরিচের গুঁড়া মিশিয়ে নির্মমভাবে ঝলসে দেওয়ার এক ভয়াবহ ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার তৎপরতায় এই ঘটনায় জড়িত সন্দেহে রবিবার ১৩ই জুলাই ৫ জনকে আটক করা হয়েছে। আহত শাহনাজকে সেনা প্রধানের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ নেওয়া হয়েছে। ৩. জুলাই গণ অভ্যুত্থান, স্বীকৃতি ও পুনর্জাগরণ। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ৮৩৪ জনকে জুলাই শহীদ এবং ১৪০১ জনকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে। এছাড়াও সরকার এবছর থেকে জুলাই পুনর্জাগরণ সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। ৪. চীন বাংলাদেশের সম্পর্ক, জামায়াত আমিরের বক্তব্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চীন সফর শেষে দেশে ফিরে জানিয়েছেন যে জামায়াতের এই সফরের মধ্য দিয়ে চীন বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে নিকট প্রতিবেশীর পর্যায়ে পৌঁছেছে। ৫. মোহাম্মদ সোহাগ হত্যা মামলা, ১১ আসামি অধরা। পুরান ঢাকার চাঞ্চল্যকর ভাঙাড়ি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ হত্যা মামলার এজাহারে ১১ আসামি এখনও অধরা রয়েছে। ৬. ট্রাম্প প্রশাসনের শুল্কারোপ, আলোচনার বাইরে সমাধানের ইঙ্গিত। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে বাংলাদেশি পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্কারোপের বিষয়টি শুধু আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। ৭. গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও সংশোধন ঐকমত্যের কেন্দ্রে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও সংশোধনের বিষয়টি এখন জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার কেন্দ্রে রয়েছে। এই ছিল ১৬ই জুলাই ২০২৫-এর কিছু শীর্ষ সংবাদ। বিডি ভয়েস অফ মিডিয়া সবসময় আপনাদের জন্য নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধপরিকর।